আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে নতুন রেসিপিটি সেটি হচ্ছে ঢাকাইয়া সিমের ভর্তা। একদম মজাদার একটি রেসিপি, সবাই শেষ পর্যন্ত দেখবেন, নতুন কিছু শিখতে পারবেন অবশ্যই আজকে। তাহলে আজকের রেসিপির নাম হচ্ছে ঢাকাইয়া সিমের স্পেশাল ভর্তা। ঢাকাইয়া সিমের স্পেশাল ভর্তার জন্য প্রথমে দরকার ঢাকাইয়া সিম। বাজারে পাওয়া যায়, আপনার গাছ থাকলে গাছও পাবেন। ঢাকায় হয় এরকম না, গ্রামে হয়। আর ভালো একটি রেসিপি, যারা জানেন না তাদের জন্য, যারা জানেন তারা স্কিপ করে অন্য ভিডিও দেখতে পারেন। আমি উপকরণগুলো দেখিয়ে দিব। ঢাকাইয়া সিমগুলি আমরা এভাবে কেটে নিয়েছি, সিদ্ধ করতে হবে। তারপরে আছে আপনার রসুন কুচি, শুকনো মরিচ, এবং এটা হচ্ছে রসুন বাটা, রসুন মরিচ বাটা, রসুন এবং মরিচ মিক্স। আচ্ছা, উপকরণ দেখানো হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে সিদ্ধ দেব। এখন এটা সিদ্ধ হওয়ার জন্য আমরা চুলায় দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হতে কতক্ষণ লাগবে? 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট পরে আমরা ফিরে আসবো। আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট একটু বেশি হবে, হ্যাঁ, 12 থেকে 13 মিনিট হয়ে গেছে। তো আমরা এখন দেখবো এটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে বন্ধ করে, চুলাটাকে বন্ধ করে রেখে ঠান্ডা হয়ে গেলে আমরা বেটে নেব শিলপাটায়। ব্লেন্ড করলে আপনি ওই টেস্টটা পাবেন না, অবশ্যই আপনাকে পাটায় বেটে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো চলে আসবো ঠান্ডা হলে, আমরা এটাকে বাটার প্রসেসে চলে যাব। এটা ঠান্ডা করে নিয়েছে 5 মিনিটের মতো, একেবারে ঠান্ডা হয়নি, এখন একটু গরম আছে। তো আমরা এটা এখন শিলপাটায় বেটে নেব। বাটা হয়ে গেছে, এটা 2বার বাটতেছে। আমরা মানে 2 বাটা দিছি, যেটা বলে 2 বাটা দিতে দিছি। বাটা শেষ হয়ে গেছে, এখন আমরা এটাকে বাটা হয়ে গেছে। এখন আমরা চলে যাব নেক্সট প্রসেস। সব উপকরণগুলো রেডি, এখন আমরা এটাকে ভুনে নিব। ভুনার জন্য আমরা এখানে ব্যবহার করেছি সয়াবিন তেল, আপনি চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। সয়াবিন তেল দিতে হবে পরিমাণ মতো। হালকা গরম হয়ে আসলে আমরা এতে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচ হালকা ফ্রাই হয়ে আসলে আমরা এতে দিয়ে দিব রসুন কুচি। এখন আমরা দিয়ে দেব সিম বাটা। এটা হচ্ছে আপনার ঢাকাইয়া সিম। আজকে আমরা যে রেসিপিটা দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে স্পেশাল ঢাকাইয়া সিমের ভর্তা। এখন অ্যাড করবো রসুন মরিচ বাটা। এখন অ্যাড করব পরিমাণ মতো লবণ। এটাকে অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে ভুনতে হবে। হ্যাঁ, একটু সময় নিয়ে ভালো করে আপনাকে ভুনতে হবে। একদম ভাজা ভাজা করলে হবে না, যাতে একটু রসালো ভাব থাকে ভর্তাটার ভিতরে, সেটা খেতে ভালো লাগবে। আপনি এটা ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে, তারপরে কি বসা ভাত দিয়ে, চাপড়ি দিয়ে খেতে পারেন আপনি। প্রায় হয়ে এসেছে, আমরা আর অল্প কিছুক্ষণ সময় এটাকে ভুনে নেব, এবং মাঝখানে আমরা লবণটা টেস্ট করে নেব, লবণটা ঠিক আছে কিনা, না থাকলে আর একটু লবণ অ্যাড করব। আমরা কিন্তু আজকে এই রেসিপিতে কোনো পেঁয়াজ অ্যাড করিনি, আপনি চাইলে করতে পারেন। এখন আমরা অ্যাড করব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা আপনি না চাইলে না অ্যাড করতে পারেন, যদি আপনি না চান তাহলে অ্যাড না করলেও হবে। তোমার কাছে ভালো লাগে? হ্যাঁ। তো লবণটা আমরা চেক করে নিয়েছি, লবণটা একটু কম ছিল, আমরা দিয়ে দিয়েছি।
আর অল্প একটু সময় আমরা এটাকে ভুনে নেব, দেন আমরা এটাকে নামিয়ে নেব, অর্থাৎ পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। এটা অসম্ভব মজাদার একটি রেসিপি, আপনি ট্রাই করতে পারেন বাসায়, ভালো লাগবে আশা করি। হয়ে গেছে না আপনার? সো গাইস, হয়ে গেছে আমাদের ঢাকাইয়া সিমের ভর্তা রেসিপি, স্পেশাল এটা। এখন আমরা এটাকে উঠিয়ে নেব। ওয়াও, Yummy. ওই তো গাইস, ফুল রেডি আমাদের ঢাকাইয়া সিমের ভর্তা। এটা দেখলে আপনার জিভে অবশ্যই জল আসবে, যদি না আসে তাহলে জিভে সমস্যা আছে।